হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন বাদে আবারও একটা পুরানো গ্রাম বাংলার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে পুরানো পদ্ধতিতে ডাঁটা চচ্চড়ির রেসিপি শেয়ার করব। তার জন্য আমি ডাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এটাকে 5-7 মিনিট মতো সেদ্ধ করে নেব। তার জন্য জলে আমি একটু লবণও অ্যাড করে দিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। নিয়ে নিলাম 1/2 টেবিল স্পুন সাদা সর্ষে, 1/2 টেবিল স্পুন পরিমাণ পোস্ত, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো এবং কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করার ফলে এটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে, আর পোস্ত সর্ষের সাথে কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ভালো যায়। এই সবগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। যদিও রান্নাটা আমার অনেক দিন আগে ভিডিওটা শ্যুট করা ছিল, সময়ের অভাবে আপলোড করা হয়নি, তো আজকে আমি ভিডিওটা আপলোড করছি। ইতিমধ্যে আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে নামিয়ে আমি কড়াইতে একটু তেল দিয়ে এবার প্রায় হাফ সেদ্ধ হওয়া ডাঁটাগুলোকে এইভাবে একটু ভেজে নেব। যেহেতু ডাঁটাগুলো খুবই কচি ছিল, যার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে এবার আমি এই পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যদিও এটা অপশনাল, তবে এটা দিলে একটা সুন্দর কালার আসে, তার জন্য আমি এটা অ্যাড করেছি। তবে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অল্প একটু চিনি অ্যাড করলাম। চিনি কিন্তু এর টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার তেল ছাড়া অবধি আমি এটাকে কষাতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ রান্না করতে করতে আমার তেলটা ভালো মতনই ছেড়ে দিয়েছে। এবার এটাকে প্লেটিং করে নেব। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করো এবং কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।